বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আমি কুলসুম চিশতি। আজকে আমি আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই বোঝার বিষয়, এবং না বুঝে কিন্তু এই আলোচনাটি অর্ধেক বা একটু শুনলে তখন ভিতর থেকে গীবত সৃষ্টি হয়ে মুখ দিয়ে বের হয়ে যাবে। তখন কিন্তু কোরআনে এসেছে গীবতকারী নিন্দাকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। তাই অবশ্যই আমরা সম্পূর্ণ আলোচনাটি শুনব, কিন্তু অল্প কিছু শুনলে আমাদের ভিতর থেকে গীবত আসতে পারে। তবে আজকে হেডলাইনে যা পাওয়া গেল সেটি হলো কি, যে আপনি পেয়েছেন আল্লাহ কি ধোঁকাবাজি করে? আল্লাহ কি ধোঁকাবাজ? না, আল্লাহ ধোঁকাবাজ নয়। কিন্তু মানুষের কর্ম, মানুষের কাণ্ডকীর্তি, মানুষের জ্ঞানের প্রসারতায় যদি সে জ্ঞানের প্রসারতা অন্ধকারে চলে যায়, তখনই মানুষের দ্বারায় আল্লাহ ধোঁকাবাজ এরকম জিনিসটা কেমন জানি এসে যায়। আসলে কিন্তু না, আল্লাহ কখনো ধোঁকাবাজি করেন না। আল্লাহ সঠিকটাই করেন, কিন্তু আমরা ধোঁকাবাজির জ্ঞান নিয়ে আমরা এগুলো করি। তাই বলতে চাই, হে সমস্ত জগতবাসী, দেখুন যে একটি জায়গাতে বলা হয়েছে একজন পুরুষ যদি আল্লাহর হতে কামিয়াবি হয় তাহলে সে পুরুষকে ৭০টি হুর দেওয়া হবে। ৭০টি হুর যদি দেওয়া হয়, তাহলে এখানে বিষয় হলো আমাকে কোনো মহিলা বা নারীর যে একটা গ্রুপ আছে তারা আমাকে জানালেন এই হাদিসটির মধ্যে তো স্বার্থবাদিতা এবং সমান বিচার হলো না এবং স্বার্থপর রয়ে গেল। সেটা কেমন? সেটা হলো যেই মানুষ যখন আল্লাহর কাজ করবে বা আল্লাহর পথে ইবাদত করবে তাহলে তাদেরকে ৭০টি হুর মানে কি সুন্দরী নারী দেওয়া হবে। তাহলে একজন নারী যখন কামিলাদি হবে, আল্লাহর পথে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করবে, তাহলে আল্লাহ তাদেরকে কয়টা সুন্দর পুরুষ দিবেন, এটা কিন্তু উল্লেখ নেই। তাহলে বোঝা গেল আল্লাহ মেয়েদেরকে ঠকালো। কিন্তু না, আল্লাহ কিন্তু বলেছেন আমি সকলকে সমান বিচার করি, সবার প্রতি আমি সমান দেখি, সমান দিয়ে থাকি। তাহলে আল্লাহ যদি একথা বলে থাকে, তাহলে হাদিসের কথা অনুসারে ৭০টি হুর দেবে একটা পুরুষকে, তাহলে একটা নারীকে কয়টা পুরুষ দেওয়া হবে? এ কথাটি কিন্তু হাদিসে উল্লেখ করা হয়নি। তবে আমাদের ভিতরে একটা দুঃখ লাগে যে দেখেন যে পুরুষ ইবাদত করবে তাদেরটা, আর আমরা মেয়ে মানুষ যারা আছি আর আমাদেরটা এত তফাৎ হবে কেন? আল্লাহ তো অবিচারক নয়, আল্লাহ তো সমান বিচারক। তাহলে নারীর ফয়সালাটা তো কোনো হাদিসেই পাওয়া গেল না। আচ্ছা, তাহলে বোঝা গেল যদি এই হাদিসটা নবীর না হয়ে থাকে, তাহলে বোঝা গেল যারা এই হাদিসটি লিখেছে তারা বোকা এবং অন্ধ এবং আল্লাহকে অবিচারী বানানো হলো। কারণ ৭০টি হুর যদি একটা পুরুষকে দেওয়া হয়, আর এই ৭০টি হুর কেন নারীকে দেওয়া হবে না? এটা কেন কোনো হাদিসে উল্লেখ নেই? আচ্ছা, এবার আসবো আমাদের দেশে বা অন্য দেশে, ছেলে হোক বা মেয়ে হোক, একটি সন্তান যথেষ্ট বা ২টি সন্তান যথেষ্ট, এই যে কথাটি বলা হয়েছে, এখন দেখা গেছে একটা ছেলে মানুষ সে কার্যকলাপ ক্ষেত্রে যখন নামে, ছেলেরা অনেক কিছু করে, অনেক কিছু উপার্জন করে এবং অনেক ধরনের কায়দা কানুন কৌশল করে তারা আসতে পারে। কিন্তু একটা মেয়ে মানুষ তো তুচ্ছ তাচ্ছিল্য হয়। তাহলে একটা মায়ের যদি ৫টা ৭টা সন্তান হয়, তাহলে কিন্তু ৫-৬ জায়গা থেকে ইনকাম করবে, বাবা মা ভালো থাকবে। আসলে বিষয়টা কি এইটা? বিষয়টি তো এইটি নয়। আজকের মূলত বিষয়টি আমি যেটা বলতে চাচ্ছি, যারা ওই হাদিসগুলো লিখেছেন, ওই হাদিসগুলো অনুসারে আল্লাহ ছোট হয়ে যায়, আল্লাহ ধোঁকাবাজ হয়ে যায়।
তাহলে আল্লাহকে যারা ধোঁকাবাজ বানাচ্ছে এ ধরনের হাদিস লিখে, তারা কিন্তু জানেন না তারা যে কত বড় ধোঁকাবাজের জায়গায় পড়ে গেল। এবার আসবো আরও একটি হাদিসের কথা, যে এমন একটা পাপ আছে, সে পাপ কাজটি করলে একটি মানুষ সেই পাপের কারণে তিনি কিয়ামত পর্যন্ত দোজখের আগুনে জ্বলবে। এই যে কথাটি বলা হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত সে দোজখের আগুনে জ্বলবে, সে একই পাপের জন্য। আচ্ছা, এবার আসবো, দেখা যাচ্ছে কিয়ামত হইতে 1 মাস বা 2 মাস বাকি আছে, তখন কোনো ব্যক্তি ওই ধরনের একটা পাপ করেছে, তখন দেখা যায় তাকে সেই দোজখে নিক্ষেপ করা হয়েছে, তিনি কিয়ামত পর্যন্ত জ্বলবে, তাহলে সে 2 মাস জ্বলবে। আর যে 1 কোটি বছর আগে এই পাপটি করেছিল, সে 1 কোটি বছর যাবৎ এই আগুনে জ্বলতেই আছে। তার মানে একই পাপের জন্য কেউ কোটি কোটি বছর জ্বলতেছে, আবার কিয়ামতে 2 মাস আগে করেছে, সে 2 মাস আগুনে জ্বলবে। তাহলে অপরাধ একটা, বিচার কিন্তু 2টা, দুরকম হয়ে গেল। এই ধরনের হাদিস কে লেখে? এই ধরনের হাদিস বিশ্বাস করলে আল্লাহ হয়ে যাবে আমাদের কাছে অবিচারক। এখন আপনারা কি বলেন? আমার যুক্তিতে কি কোনো খারাপ বলেছি? একটা পাপ সেই একই রকম পাপ করে কোটি কোটি বছর জ্বলবে আগুনে, আবার সেই একই পাপ সে কিয়ামতের 1-2 মাস আগে করেছে, সে 2 মাস জ্বলবে। এটা কি আল্লাহর বিচারে হয়? এটা কোনো সাধারণ মানুষও তো এ ধরনের বিচার করবে না। তার চেয়েও নিকৃষ্ট তারা, যারা এ ধরনের হাদিস বর্ণনা করেছেন, এবং যারা এগুলা বিশ্বাস করতেছেন তারাও ধোঁকাবাজির পথে রয়ে গেছেন। তবে হে সমস্ত জগতবাসী, জানি না আমার এই আলোচনা আপনাদের কাছে হয়তো ভালো লাগছে, আবার কারো কাছে ভালো লাগছে না। তবে আজকের আলোচনার মূলে যে কথাটি বলা হয়েছে যে আল্লাহ ধোঁকাবাজ নয়, কিন্তু আল্লাহকে ধোঁকাবাজ বানানো হচ্ছে। আর কোরআন যদি আমরা পড়ি, কোরআনের মধ্যে আল্লাহ কোনো এরকম কথা বলেননি, 9-6 কথা বলেননি, স্টেট কাট যা বলে দিয়েছেন তাই। আর আমার কথা হলো হাদিস, তো দেখা গেছে নবীর কালের যে হাদিস, সেগুলো অনেক হাদিস গুম করা হয়েছে। আবার কোরআনের আয়াতের মধ্যে অনেক আয়াতে খুঁজে পাওয়া যায় না। এগুলা কে করেছে, কারা করেছে, তাহলে কি বলবো আর। তবে যাই হোক, হে সমস্ত জগতবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভালো আলোচনা যেন সামনে আপনাদের দিতে পারি। অবশ্যই আমাদের কমেন্ট করবেন কি ধরনের আলোচনা চান। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।